সব নিয়েছিস তো? জলের বোতলটা ঢুকিয়েছিস? ভালো করে দেবে। টাটা। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। ছেলে তো বেরিয়ে গেল, আর ছেলের বাবা তারও আগে অনেক সকালে বেরিয়ে গেছেন, 7টা ওরকম সময় উনি বেরিয়ে গেছেন, বুঝেছেন? ওনার কাজ রয়েছে, তাই জন্য আগে আগে বেরিয়ে গেছেন। আর আমি কি এখন এই অপেক্ষা করি, আমার কাজের যে হেল্প করে সে না আসা পর্যন্ত কিছু করতে পারবো না। তালা মেরে দিলাম গেটে, আবার যখন আসবে আমার কাজে যে হেল্প করে তখন খুলে দেবো। আর এই পর্তুলিকাগুলো দেখুন কি সুন্দর ফুটেছে না? এই দেখুন কতগুলো কালার রয়েছে, কিন্তু দুঃখের বিষয় ফুলগুলো ছোট ছোট হয়ে ফুটছে। বৃষ্টির জল যখন পায় তখন অনেকটা বড় হয়ে ফোটে। আর এই নয়নতারা কালারটা এত ভালো লাগে আমার, সাদাটার পাশে যেন আরো ভালো লাগে। আমার এখনো স্নান হয়নি, কিন্তু জানেন এক মাথা তেল দিয়েছি। কালকে রাত্রিবেলা তেল দিয়ে শুয়েছি, আজকে শ্যাম্পু করবো বলে। তেল দেওয়া হয় না, কিছু না, চুলগুলো এত রুক্ষ হয়ে যাচ্ছে না, থুবে থুবে তেল দিয়েছি। দেখুন ছাদে এসেছি কটা ফুল তুলবো বলে, অনেক বেলা হয়ে গেল জানেন। এটা ওটা করছিলাম, বাথরুম পরিষ্কার করলাম, বাগান পরিষ্কার করলাম, করে অনেক বেলা হয়ে গেল। আর কর্তামশাই আজকে অনেক সকালে বেরিয়ে গেছেন, বললাম না, ওনার জন্য অপেক্ষা করছিলাম যে কখন একটু ফুল এনে দেবে। আর যা ফুল এনেছে কি বলবো, ফুলের বাজার, একটা ফুলের চিহ্ন মাত্র নেই, একটা মালাও আনিনি। সবসময় বলি যে অত ফুল লাগবে না, গাছেই তো ফুল আছে, একটা তো মালা এনো, মালাটাও পর্যন্ত আনেননি। হবে কি করে, বেলা হয়ে গেছে তো, ওনার সময় ছিল না। এই এলো এক ফাঁকে, ফুলটা দিয়ে চলে গেল আমার। এই আর কি, এই যে এতগুলো ফুল হয়েছে, আর কটা তুলবো। এই ফুলগুলো প্রচুর ফোটে, এইটা কটা তুলি। এই ফুলগুলো না 12 মাস ফোটে, একদম শীতের শেষে গাছটা ছেটে দিই, তারপরে কদিন সময় লাগে, তারপরে ফোটে। প্রচুর ফুল হয়। এই 3-4টে লাগিয়ে রেখে দিয়েছি, আর ফুলের অভাব হয় না। আর জবা ফুল এইসবগুলো একটু লাগে, টুকিটাকি ফোটেই, এতগুলো গাছ আমার। এই দেখুন বন্ধুরা, আমার কর্তামশাই আজকে বাজার করেছেন, ফুলের বাজার। ফুলের চিহ্ন মাত্র নেই, 2-1টা দোপাটি ওই মরা মরা গায়ে লেগেছিল, সেগুলো ফেলে দিলাম। এই এনেছে, আর মিষ্টি এনেছে, একটু ফলও আনিনি, বুঝলেন? কি হলো, কিছু একটা হয়েছে জানেন, চিল্লামিল্লি হচ্ছে। বাবা ভয় পেয়ে গেলাম, দুটো গাড়ি মুখোমুখি হয়ে গেছে। সেই রাস্তা করে না, সেই বিশাল একটা বড়, মানে এত বড় একটা গাড়ি এসছে, আর একটা গাড়ি মনে ইলেকট্রিক সাপ্লাইয়ে মইঠই রয়েছে। দুটো গাড়ি মানে মুখোমুখি, বুঝেছেন? কেউ বেরোতে পারছে না, হই 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 হই, কি না হয়ে গেল। আর আমি এই যে স্নান ঠান করে উঠলাম, এই চুলটা একটুখানি মুছছি এখন। এই স্নান ঠান করে উঠলাম, বললাম পুজো টুজো দিয়ে উঠলাম, এখন ওই কি বলবো, রান্না করতে যাবো। অনেক বেজে গেছে জানেন, 1:45 বাজে। এই দেখুন, দেখেছেন ঘড়ি কাটা, 1:45 ঘরে। এত দেরি হয়ে গেল রাধি না, এটা ওটা কাজ করতে করতে এক এক সময় না হয়। সকাল থেকে আসলে একা ছিলাম, খালি পেয়েছি, কর্তামশাইও ছিল না, অনেক হচ্ছে, মানে সকালে বেরিয়ে গেছেন, তাই জন্য ওই কাজ করতে করতে এই এখন স্নান করে পুজো দিলাম। আর বৃহস্পতিবারে পুজো, সে করতে তো অনেক সময় লাগে। চলুন রান্নাঘরে আগে ভাতটা বসাই, জল চলে যাবে না হলে। এখানে এই মাছের ডিমটা বের করে গেছিলাম, কালকে বের করে আবার তুলে রেখেছিলাম, এখন আবার বের করেছি। এখন বলতে সকালে বার করে রেখেছি যাতে বরফটা কাটে। দেখি ভাবছি মাছের ডিমের বড়া, ডাল, একটা সবজি আর ভাত এই করব, কারণ এত শর্ট টাইমে এর থেকে বেশি কিছু করতে পারবো না। দাঁড়ান, কর্তামশাই ফোন করছে।
একটা ভালো খবর পেলাম, বুঝলেন? বললাম না কর্তামশাই ফোন করছে, বললো যে রান্না করতে হবে না আজকে। উনি যখন এসছিলেন ফুল দিতে তখনই বলছিলাম অনেক দেরি হয়ে গেল, এখন পুজো করতে বসলাম সবে, কখন যে উঠবো আবার রান্না বান্না করবো। এখন বলছে আমি আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো, ছেলের পরীক্ষা শেষ হচ্ছে আজকে, বলছে রান্না করনি যখন এখনো রান্না করো না, রাতের বেলা করো। কিন্তু তা বললে তো হবে না, শিরোর জন্য ভাত আমাকে বসাতেই হবে। কি মজা, মাঝে মাঝে এরকম হলে ভালোই লাগে, একটু ছুটি ছাটা, অন্তত একটা বেলা ছুটি হলে। ঘরের কাজে যখন হাত দিই না তখন সময় জ্ঞান থাকে না, করতেই থাকি, এটাই হয়ে যায় প্রবলেম। বাগানের কাজ করলাম যেগুলো আমি ছাড়া কেউ করবে না, করতে পারবেও না। তারপরে আরও অনেক কিছু কাজ করেছি, বাথরুম পরিষ্কার করলাম, অনেক কিছু টুকিটাকি প্রচুর কাজ থাকে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করাও যায় না। আর যখন কাজে নামি তখন আর ক্যামেরা ধরবো সে কথা মনে থাকে না, বুঝলেন? এখানে মাছের ডিমের বড়াগুলো করে নিচ্ছি, যদি এরা বড়া দিয়ে খেয়ে নেয় ভালো, আর যদি বলে রাত্রিবেলা না একটু তরকারি করে দাও তাহলে বড়ার তরকারি করে দেবো। এখন তো কেউ আর খাবে না। আর মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে, মাছের ডিম খেতে ভালো লাগে, কিন্তু এই হাত দিয়ে চটকে মটকে বড়াটাকে ওই তৈরি করা, পেঁয়াজ কুচি এই মাখামাখি করাটাই না আমার খুব বাজে লাগে, পুরো হাতে গন্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা একটু বসলাম, ঘড়ি কাটা এখন এই 1:45 ছাড়িয়ে গেছে, 2 ছুঁই বুঝেছেন? এখন কর্তামশাই ছেলের ওদের আসা অপেক্ষা, শিরোকে খেতে দিয়ে দিলাম, আর আমি আরও একবার গা ধুয়ে নাইটি ছেড়ে এলাম, পুরো ঘেমে গেছিলাম। আর কি বলুন তো, সকালবেলা ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো বের করে যে মেলবো সেইটা না হয়নি, ভুলে গেছিলাম একদম। এই এখন মেললাম, জানি না শুকোবে কিনা। খুব বেশি জামা কাপড় নেই, কিন্তু আজকে যা রোদ দিয়েছে না মনে হয় শুকিয়ে যাবে। আর এই যে এখন একটুখানি চুলটা শুকানোর জন্য বসলাম, সামনের চুলগুলো তো হালকা হালকা ওগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি, পেছনের দিকে চুলগুলো শুকাতে যায় না, সেই বিকেল সন্ধে অবধি ভেজা থাকে। আর যদি না শুকিয়ে শুয়ে পড়ি না ভেজা মাথায়, তাহলে আর দেখে কি আবার মাথা ধরে যাবে। এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে, কর্তামশাই একবার ঢুকে তারপরে আবার বেরোলেন, প্রকৃতিটাকে সারা দিতে ঢুকেছিলেন একবার, তারপর আবার বেরিয়েছেন, বেরিয়ে এই যে নিয়ে আসলেন। তাও চিকেন চাপ নাকি হয়নি, চিকেন চাপ এসে নাকি বাড়িতে দিয়ে যাবে। বকছিস কেন? হ্যাঁ বকছিস কেন? কি করছিস? কি তোমাকে বিরিয়ানি দেওয়া হবে না, চল। বিরিয়ানি শব্দটাও বোঝে, জানেন কি করে বোঝে? মুড়ি বোঝে, বিরিয়ানি বোঝে, মিষ্টি বোঝে, কি না বোঝে, দই বোঝে। ওকে যদি বলি দই ভাতও খাবি, খাটের তলায় গিয়ে ঢুকে যাবে। আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান, দেখানো হয়নি 2 দিন ধরে, মানে চলছে ব্যাপারটা, কিন্তু দেখানো হয়নি, দেখাই। এই দেখুন বন্ধুরা, এরা কারা দেখেছেন? আমার এই কীর্তি প্রচুর নিয়ে এসছি, অনেক। এই যে 2 দিন ধরে এই সাজানো গোছানো চলছে, হঠাৎ করে মনে হলো যে এদেরকে নিয়ে আসি। এই যে মলি, সব মলি মাছ আছে, সাদা, লাল, কালো। আমার মলি মাছ ভীষণ পছন্দ। হ্যাঁ না, সাবান বের করিনি, ওখানে ডাব সাবান আছে, দেখো। দাঁড়াও দিচ্ছি। এখনো মাসের মাল তোলা হয়নি, বস্তা করে বাইরে চেয়ারে পড়ে আছে, আজকে বিকেলবেলা গোছাতেই হবে। সাবান বের করা হয়নি। আর আমার কর্তামশাই আবার ডাব সাবান মাজবেন না, জানেন, বলে নাকি ও স্লিপারি ভাবটা যায় না। এই যে ওয়াইল্ড স্টোন, এই নাও। এই দেখুন কি অবস্থা, টুপটাপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ভাবলাম আজকে ছেলেটার পরীক্ষা শেষ, একটু বেরোবো, ছেলেটাও বলেছে যে মা একটু নিয়ে বেরোবে। টুপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর যেই না বৃষ্টি পড়া শুরু হয়েছে আরো ভ্যাপসা গরম লাগছে, জানেন। সমস্ত ঘরের জানলা দরজা খুলে দিলাম, বেরোলে কি বলুন তো ঝপ করে চলে আসবে বৃষ্টিটা জোরে, ওটাই হয়ে যায় মুশকিল। বেরোবি? দেখিনি, বল খানিকক্ষণ চা করি, চা খাবি তো?
ভালো করে একটু চা করি, চা খাবো। বৃষ্টির মধ্যে না আমার মোটে বেরোতে ইচ্ছা করে না। বৃষ্টিতে পা ভিজলে ব্যথা হয়, তারপরে এবার মাথায় জল পড়লে চুল ওঠে। আর রাত্রিবেলায় রান্না করা তো হয়নি, রান্না করতে লাগবে বন্ধুরা। সকালবেলা তো ওই বিরিয়ানি দিয়ে কাজ চালিয়ে দিয়েছি, রাত্রিবেলা খাবো কি ভাবছি। ওই মাছের ডিমের বড়াগুলো তো করে রেখেছি, ওগুলো দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে তরকারি মতো করব। আর ফ্রিজে সবজিপাতি আছে, তার মধ্যে কিছু একটা করব। ছেলে এখন টিভি নিয়ে বসলো, বুঝলেন, টিভি নিয়ে বসেছে। এরপরে যদি বলি চ, যাবেই না, মোটেই যাবে না। অবশ্য ওরই জিনিস কেনার ছিল, বলছিল মামাকে একটু কিনে দেবে নাকি। ঠিক আছে। তারপর ভাবছিলাম ওই যে জামা কাপড়গুলো চুড়িদারের পিস এগুলো কিনেছি না, ওগুলো তো বানাতে দিতে হবে, সেইগুলো বানাতে দেব। অনেক কিছু প্ল্যান করে রেখেছি বন্ধুরা। বেরোতে পারলে অনেক কটা কাজ হবে, আর না বেরোতে পারলে সব পড়ে থাকবে। অবশ্য আজকে বৃহস্পতিবার, তো দোকানপাট খোলা আছে কিনা সেটাও সন্দেহ। বৃহস্পতিবার দিনকে আমাদের এদিকে দোকানপাট হচ্ছে বন্ধ থাকে। হ্যাঁ, একদম উঠোনের লাইটটা বন্ধ করে দিই, বেকার বেকার কারেন্ট পড়বে। এই দেখুন এতক্ষণ কি করছিলাম, শিরোর ভলুটা কালকে ছিঁড়েছিল, ওটা হচ্ছে সেলাই করে কাচলাম। আর একটা খেলনা, ওটাও কাচলাম। আর এই এতগুলো চিরুনি একবারে নোংরা হয়েছিল, সেটা পরিষ্কার করলাম। এইখানে জানলার উপরটা একদম নোংরা হয়েছিল, এগুলো সমস্ত পরিষ্কার করলাম। যেগুলো লাগলো না সেগুলো সরিয়ে দিলাম। ছেলে আর বাবা দুজন মিলে নোংরা করে, বুঝলেন, আর আমি একদিক দিয়ে পরিষ্কার করতে থাকি। এই তো হচ্ছে ব্যাপার। আর এই টুলটা, এটাও নোংরা হয়েছিল, এটা পরিষ্কার করে গাছটা এর উপর উঠিয়ে দিলাম। এই যে এত জঞ্জাল বেরিয়েছে ডাস্টবিনে, এগুলো সব ফেলতে হবে। যেদিনকে বালতিওয়ালা আসবে ওই নোংরা নিতে, কালকে আসবে, কালকে না তার পরের দিন আসবে, সব ধরে একেবারে ফেলে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত করে তারপর ঘর টর ঝাড় দিলাম। আর বাইরে যাওয়া হলো না আমাদের, এখনো রান্নাঘরে ঢুকিনি রান্না করার জন্য, এবার ঢুকবো। ঘেমে নিয়ে অস্থির, একবার গাটা ধোবো ভাবছি, তাহলে এই অবস্থায় না ইচ্ছা হয় না রান্নাঘরে ঢুকতে। আবারও স্নান করে, স্নান বলতে গাটা ধুয়ে নাইটি হাইটি ছেড়ে চলে এলাম রান্নাঘরে। আবারও ঘামবো, ঘেমে আবারও শোয়ার আগে একবার স্নান করে তারপরে শোবো। অলরেডি আজকে 4 বার আমার গা ধোয়া হয়ে গেছে। আর এখন গা ধুলাম যেহেতু, গোপালকেও শুয়ে দিলাম। কর্তামশাই চলে এসছেন অলরেডি, আর এসে সুরসুর করে নিজে ওই চায়ের বাটি বসিয়ে চা করতে যাচ্ছে। আমি যে কি করছো, বলে চা করছি। আমি যে আমি তো রান্না করে রয়েছি, আমাকে বলবি তো। বলছে না তুমি খাবে না। আমি যে আমি না খেলে কি করা যাবে না, আর আমি খাবো না কে বললো, আমিও খাবো। এই যে এদিকে চা বসানো হয়েছে, 2 কাপ বসিয়েছি, পরে আবার উনি 1 কাপ দিলেন। আর এদিকে এই যে মশলা কষে গেছে, আলু দিয়ে একেবারে মশলাটা কষিয়ে নিলাম। এবার বড়াগুলো দিয়ে দেবো। চায়ের পাতাটা ঢাকা দিই। রান্নাঘরে কি অবস্থা দেখুন, ছড়িয়ে মরিয়ে একাকার অবস্থা। ভেঙিটা কুটবো। কি ইংলিশ মিডিয়ামের স্কুলের বাংলা পরীক্ষা, হ্যাঁ, তা প্রশ্নে বাংলার ছিঁড়ে যাবে, ভুলে যাবে। সবকিছুতে হসন্ত, সব কিছু টিচাররা বানান লিখেছে বাংলা। কে করবে প্রশ্নপত্র? কি অবস্থা ইংলিশ মিডিয়াম স্কুলের হচ্ছে ওই বাংলা কোশ্চেন পত্র, বাংলা কোশ্চেন পত্র বলছি, বাংলা কোশ্চেন পেপার। শব্দার্থ বানান দাও, জীবজন্তু বানান দেখো। ই বাবা, সব কিছুতে বসন্ত। একটা পড়ে শোনো। বর্গীর জয় দীর্ঘে ব জ নয় বসন্ত তয় অশ্রু। জীবজন্তু, জীবজন্তু, এ বানান শুনলে তো অজ্ঞান হয়ে যাবে। ভালো আমি বানান। শকুন্তলার
তালিবর্ষা কয়সু দন্তের নয় হসন্ত ত লয়াকার শকুন্তল। আরে বাবা বাংলা ভুলে যাবো গো। এই যে দেখা যাচ্ছে, দেখা যাবে না। চলুন রান্নাটা করি আর চাটা খাই। চাটা খেয়ে ভালোই হলো জানো তো, মাথাটা একটু ভার ভার হয়ে রয়েছে। চাটা খেয়ে, চায়ের দোকান বন্ধ হয়ে গেছে তো? এত রাতে কেউ দোকান খোলা রাখে? 10:30 গেছিলে? এখন তো 10:30 বাজে, বাড়িতে এলে এই যে আমার ভেন্ডির তরকারিও হয়ে গেল। আর এখানে গত দিনের ডাল, এটা গরম করলাম। আর এই যে মাছের ডিমের বড়ার তরকারি হয়ে গেছে। ভাতও গরম করা হয়ে গেছে। আর আমার সন্ধিটারও খিদে পেয়ে গেছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসালো যেন সন্ধ্যের গুড় হাওয়া, কাচের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও। দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খাড় তবু গল্প লিখছি 5 বার। রাখতে চাই না আড্ডার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার পেয়ে পার খোঁজা। না 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 ना ना ना। मैं बारिश की बोली समझता नहीं था, हवाओं से मैं यूं उलझता नहीं था। सीने में दिल भी कहाँ थी मुझे ये खबर। कहीं पे हो रातें कहीं पे सवेरे, आवारगी ही रही साथ मेरे। ठहर जा ये कहती है तेरी नजर। क्या हाल हो गया है ये मेरा, आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह। कोई मैं हूँ या कोई और है मेरी तरह। कैसे हुआ इतना जरूरी, कैसे हुआ इतना जरूरी, कैसे हुआ। আমি খাওয়া দাওয়া করে এসে এই ঘরে বসেছি, দেখি ছেলে গিটার নিয়ে বসেছে। টুক করে হচ্ছে তুলে দিলাম, ও করতে চাইছিল না তাই জন্য টুক করে তুলে দিলাম। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম বন্ধুরা, তো আর কি ছেলের একটুখানি গান শুনি। বহুদিন পর গিটারটা নিয়ে বসলো, পরীক্ষা ছিল তো একদম বসতে পারিনি, অনেকদিন গিটার ছিল। চল কর, আর একটা গান কর বাবু শুনি। তো বন্ধুরা চলুন আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। ছেলের গান শুনবো এখন, আর একটুখানি গল্পগুজব করবো তিনজনে মিলে বসে, এই আর কি। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন।